পাও ধুইলে পায়ের গুণাগুলো আবার পানির সাথে ঝরে যায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখতেন নিজের চোখে, উজুর পানির সঙ্গে গুনাহ ঝরে যাওয়া উনি নিজের চোখে দেখতেন। একবার মসজিদে নামাজ পড়তেছেন, নামাজের জন্য উজু করতেছেন, তো এক বান্দা এসে উজু করলো। উনি তারা ডাক দিয়ে কয়, আজকে কি গুনাহ করছস বল। কয় হুজুর আমি গুনাহ করি নাই। কয় আমি তোর মুখের পানির থেকে গুনাহ ঝরে যেতে দেখছি। সুবহানাল্লাহ। কয় না ইমাম আজম আবু হানিফা এমনি এমনি তাবেঈ না। দেখেন এই উজুর পানির মাধ্যমে আল্লাহ পাক বান্দার গুনাহ ধুয়ে দেয়, সাফ করে দেয়। সুতরাং এই প্রথমেই তো বান্দার গুনাহ ধরে গেল যা ছিল। আর পরিপূর্ণ নামাজই যখন হয়ে যায় তখন বান্দা জান্নাতের চাবিটা আস্তে আস্তে রেডি করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন নামাজ কেন্দ্রিক যেই জিনিসটা সম্পৃক্ত এটার দাম, মসজিদের দাম বেশি না কম? রাসূল বলেন কেউ যদি আল্লাহর ঘর মসজিদের জন্য একটা টাকাও দেয়, ইটও দেয়, ওই আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতে একটা পরিপূর্ণ ঘর বানায় দিবে। নামাজ সংক্রান্ত সবকিছুর দাম বেশি। যেই নামাজ বান্দা যেই নামাজ পড়বে রাসূল বলেন কিয়ামতের ময়দানে তার সিজদার জায়গা কপাল এটা চমকায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া কয় কারো বাসার সামনে যদি খাল থাকে আর ওই বান্দা যদি দৈনন্দিন ৫ বার গোসল করে ওই বান্দার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে না। সাহাবী বলেন না হুজুর থাকতে পারে না। রাসূল বলেন কোন ইমানদার বান্দা যদি দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে ওই বান্দার গায়ের মধ্যেও কোনোদিন আর গুনাহের কালিমা থাকবে না। এই জন্য মুসলমান এখানে যারা পড়ছেন মসজিদ তো আছে আলহামদুলিল্লাহ। এখন মসজিদগুলো সুন্দর সুন্দর হয় কিন্তু মুসল্লিগুলো কাঁচা। মসজিদ পাকা হয় ২ তলা ৩ তলা হয় ৪ তলা ৫ তলাও হয় কিন্তু মুসল্লি হয় না। এই কারণে সমাজে যখন নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে প্রত্যেকটা মানুষ শান্তি আর শান্তি পাবে। নামাজ যেই ঘরে নাই ওই ঘরে বরকত হয় না, ওই এলাকায় বরকত হয় না, ওই দোকানে বরকত হয় না। আর নামাজ যেখানে থাকে ওই জায়গায় ভরপুর বরকত আল্লাহ পাক দান করে দেন। এই জন্য ৫ ওয়াক্ত নামাজ আমাদের জিন্দেগিতে দরকার আছে কিনা? এটা শুধু হুজুরদের কাজ না, আর এটা মুরব্বীদের কাজ না, এটা জওয়ানদের কাজ, ইমানদারদের কাজ। অনেকে মনে করে বয়স ৫০ হোক এরপরে নামাজ আদায় করো, ৬০ বছর হোক এরপরে নামাজ পড়ো। ভাই ৬০ বছর হলে নামাজ পড়তে পারবেন না। মাজার ব্যথায়, বাতের ব্যথায়, ডায়াবেটিসে, ঝামেলা, কেমনে পড়বেন? আর জওয়ান বয়সে এক ওযু দিয়া ৩ ওয়াক্ত নামাজ পড়া যায়। শীতের ভিতরে আসর দিয়া আসর মাগরিব এশা ৩ ওয়াক্ত নামাজ পড়া যায়। মুরব্বীদের এক ওযুর জন্য ৩ বার পানি লাগে, কারণ তার ঢিলা সব, খালি ওযু ভাঙে। এজন্য বুড়া বয়সে নামাজ পড়ার চিন্তা না, নামাজ যৌবন বয়সে পড়তে হয়। কারণ আল্লাহর নবী বলেন ৭ প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, যাদের অন্তরের সম্পর্ক মসজিদের সঙ্গে ছিল। ওয়াকালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে লোকের সম্পর্ক মসজিদের সঙ্গে থাকে আল্লাহ পাক তাকে আরশের নিচে ছায়া দিবেন। এইজন্য নামাজ ৫ ওয়াক্ত দরকার আছে তো ইনশাআল্লাহ। যারা নামাজ পড়েন না, বিশেষ করে কমিটির যারা নামাজ পড়ে না, প্রত্যেকের জন্য এই কথা, আজকে থেকে নিয়ত করবেন ৫ ওয়াক্ত নামাজ পড়ব। কথা কয় না ইনশাআল্লাহ? বলেন ৫ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ পড়ব, এটা আপনার আমার ইমানই দায়িত্ব। যার নামাজ নাই তার ইমান নাই, সোজা কথা। বেনামাজিকে কেউ কাফের বললেও সমস্যা নেই, কারণ ও তো নামাজই নেই, ও নামাজ মানেই না, মানে না বলেই তো পড়ে না। নামাজ অস্বীকারী বান্দা ডাইরেক্ট সরাসরি কাফের। আর যে কন্টিনিউ বাদ দিতে থাকে একসময় সে কাফেরের পর্যায়ে চলেই যায়, নামাজ বাদ দিতে। এই কারণে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ ফরজ, নফল না সুন্নত? যারা বলেন কি কি পড়বো? কারা কারা হাত তুলে দেখায় আজকে থেকে ৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, যারা বলেন আমিন। নামাজ যার নাই তার ইমান নাই। এই জন্য ইমানদার যদি হয়, দেখ বেনামাজির সঙ্গে কোনো মেয়েকে বিয়ে দিবেন না। যেই যুবক নামাজ পড়ে না ওই যুবকের